দৈনিক রাশিফল 15 অক্টোবর 2025 বুধবার। আজকে চন্দ্রমা বেলা 12টা পর্যন্ত থাকবে পুষ্যা নক্ষত্রে, তারপরে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে। তো অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, অধিপতি দেবতা সর্পদেব। তো যাই হোক, অশ্লেষা নক্ষত্রে চন্দ্রমা থাকছে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান এরকম: দেবগুরু বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। চন্দ্রমা চতুর্থ ঘর কর্কট রাশিতে অবস্থান করছে। কেতু অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। সূর্য অবস্থান করছে কন্যা রাশিতে, সূর্য থাকছে চিত্রা নক্ষত্রে। শুক্রদেব অবস্থান করছে কন্যা রাশিতে, উত্তরা ফাল্গুনী নক্ষত্র। মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে। তুলা রাশিতে মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র অবস্থান করছে। বুধ অবস্থান করছে আবার সাথী নক্ষত্রে, যেটা হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে। আর শনিদেব বক্রী অবস্থায় রয়েছে মীন রাশিতে, নক্ষত্র হচ্ছে পূর্বা ভাদ্রপদ চতুর্থ চরণে। তো এইরকম গ্রহদের অবস্থান। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো। শরীর, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য নিয়ে বলবো। কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘর নিজের রাশি কর্কট রাশিতে অবস্থান করছে। অপরদিকে মেষ রাশির অধিপতি মঙ্গল বিশাখা নক্ষত্রে অবস্থান করছে, সপ্তম ঘরে রাশির উপর দৃষ্টি থাকছে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর দিকে অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখার জন্য, এবং পিতামাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আজকের দিনে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষ রাশির। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনে নিজের কথাবার্তা বা নিজের ইগো, নিজের তেজ, নিজের জেদ এগুলোর জন্য কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে মেষ রাশির। এদিক থেকে সাবধান। মেষ রাশির যদি কর্মভাগ্যের দিকটা যদি তুলে ধরি, তাহলে মেষ রাশির জন্য আজকের দিনটা যথেষ্ট ভালো। তবে বিশেষ করে মনে রাখতে হবে, গণ্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলা এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। কর্মক্ষেত্রে আজকে নতুন অপরচুনিটি থাকছে। ব্যবসায়িক ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি থাকবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো সময়। তবে কর্মক্ষেত্রে নিজের জেদের ব্যাপারটা একটু দেখতে হবে। জেদের ব্যাপারে একটু দূরে থাকা উচিত। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ অবশ্যই পাবে। পরিকল্পনা মাফিক কাজ করলে সাকসেস অবশ্যই থাকছে। মোট কথা সময় যথেষ্ট পক্ষে। তবে যে কোনো কাজ করতে গেলে নিজের জেদ এবং ভাবনা চিন্তা করেই কিন্তু এগোনো উচিত। শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে 3। শুভ রং হচ্ছে নীল কালার, আকাশী নীল কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সাথে অশ্লেষা নক্ষত্র, ভোলে বাবার উপাসনা অবশ্যই করা উচিত। ভোলে বাবার বিশেষভাবে অভিষেক করা উচিত। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত। সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত এবং পিতামাতার আশীর্বাদ নেওয়া উচিত। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘর নিজের রাশিতে অবস্থান করছে। অবস্থান যথেষ্ট ভালো বৃষ রাশির ক্ষেত্রে। রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে, নিচ অবস্থায়, কিন্তু নিচ ভঙ্গ হচ্ছে। সূর্য রয়েছে, সূর্য সাথে শুক্রের জুতি। তো যাই হোক, বৃষ রাশির ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট অনুকূল পরিবেশই থাকবে। তবে বৃষ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত বৃষ রাশিকে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত। তারপরে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় বৃষ রাশির। দাম্পত্য জীবনও অতটা ভালো নয়। মুখের কথাবার্তা, জেদি এগুলা করলে কিন্তু অশান্তি থাকবে বৃষ রাশির ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্র পাচ্ছে, জেদের নক্ষত্র, নিজের ছাড়া বুঝে না। অতএব এদিক থেকে সাবধান দাম্পত্য জীবনে। বৃষ রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, তো বৃষ রাশির ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি পাওয়ার দিন। তবে বিশেষভাবে নিজের জেদের দিকে খেয়াল রাখতে হবে। জেদবশত কোনো কাজ করা যাবে না, মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে। নিজের কথাবার্তার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। পরিকল্পনা মাফিক চললে অবশ্যই উন্নতি। যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো থাকছে। ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। সমাজে বড় বড় লোকদের সাথে উঠা বসা হবে। কাজের জন্য কিন্তু কিছুটা ক্লান্তি বোধ হবে, কিন্তু আজকের দিনে যথেষ্ট লাভও পাবে বৃষ রাশি।
নিজের জিনিসটাকে বুঝতে পারবে, এটা ঠিক, এবং নিজের হকের জন্য বা নিজের প্রাপ্তি জিনিসের জন্য লড়াইও করতে প্রস্তুত, এরকম মুভমেন্ট হবে। কিন্তু যাই হোক, ভাগ্যের সঙ্গ পাচ্ছে, ওদিকে অতটা যাবে না। মোট কথা প্রাপ্তি যোগ হবে, কর্মের দিকটা ভালোই দেখাচ্ছে। সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রেও কিন্তু আজকে নর্মাল পরিবেশ, টার্গেট পূরণ করতে পারবে। এবং কর্মক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, সেই সমস্যা থেকেও বের হতে পারবে। কারণ অশ্লেষা নক্ষত্র যতই জটিল পরিস্থিতি তৈরি হোক বের হতে পারবে, এটা ঠিক, কিন্তু ফেস হতে হয় অশান্তি, গণ্ডগোল, নিজের হকের জিনিস, এগুলোকে খুব বুঝে আর কি। তো মাথা ঠান্ডা করে প্ল্যান মাফিক করাই ভালো। গণ্ডগোল, অশান্তি, ঝুটঝামেলা এগুলো তো কেউ চায় না, আর এদিক থেকে দূরে থাকতেই হবে। তো শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য সাদা, শুভ সংখ্যা হচ্ছে 6। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। অশ্লেষা নক্ষত্র, ভোলে বাবার উপাসনা অবশ্যই প্রয়োজন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান, আর মিথুন রাশির অধিপতি বুধ মঙ্গলের সাথে জুতি তৈরি করেছে। তো বুধ থাকছে সাথী আর মঙ্গল থাকছে বিশাখাতে, আর চন্দ্রমা অশ্লেষাতে চলে আসবে বেলা 12টার পর থেকে। তো অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র। তো মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো অবশ্যই শরীর চর্চা করতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম, এবং চন্দ্রমা দ্বিতীয় ঘরে থাকছে, খাবার দাবারের দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে বিশেষ সাবধান। অশ্লেষা নক্ষত্রটা হচ্ছে মানে জেদি নক্ষত্র, এক কথায় যেটাকে যে চিহ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাপের চিহ্ন দেওয়া হয়েছে। তো সর্পদেব এর অধিপতি দেবতা, আর ভোলে বাবার উপাসনা, ধর্ম এদের মেন জিনিস হয়ে যায়। তো যাই হোক, অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে। শরীর স্বাস্থ্য এবং আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান মিথুন রাশি। স্কিন জাতীয় প্রবলেম এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা ভালো, প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনে নিজের কথাবার্তা, জেদ, এগুলো দিক থেকে কিন্তু সাবধান। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির উপর, যেটা ঠিক, কিন্তু অশ্লেষা নক্ষত্রের দাম্পত্য জীবনটা অতটা ভালো থাকে না, বুঝার চেষ্টা করে না এক কথায় বলতে গেলে। অতএব দাম্পত্য জীবনে এই জিনিসটা বিশেষ করে খেয়াল রাখতে হবে মিথুন রাশিকে, যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা, পরস্পরের বিরুদ্ধে না গিয়ে পরস্পরের সাথে দাঁড়িয়ে থাকা, এটাই উচিত, এটাই কাম্য মিথুন রাশি। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বদলি মিথুন রাশি সম্পর্কে, তো মিথুন রাশির সর্বোচ্চ ভালো দিন আজকের দিন। মিথুন রাশিকে অবশ্যই মনে রাখতে হবে যে নিজের জেদের উপর কন্ট্রোল করে চলতে হবে, এবং কোনো কাজ করতে গেলে সেই কাজের আগে থেকে পরিকল্পনা করে নেওয়া উচিত, তাহলে যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে কিন্তু জেদ যদি থাকে, সেই জেদকে সঠিক দিকে লাগালে যথেষ্ট আবার ভালো। অশ্লেষা নক্ষত্র নিজের ছাড়া কিন্তু বুঝে না, তো ব্যবসায়িকদের মনে রাখতে হবে যে জেদ বশত কোনো কাজ করা উচিত না। মাথা ঠান্ডা করে বুঝে সুঝে কাজ করতে হবে, তাহলে নিজের লাভ যথেষ্ট উপার্জন করতে পারবে। হকের জিনিস, প্রাপ্য জিনিস, এগুলোও কিন্তু ছাড়ে না এই নক্ষত্র। তো সেদিকেও কিন্তু ইচ্ছা হবে যে আমার এটা হকের জিনিস, আমি ছাড়বো কেন। তো কম্প্রোমাইজ করে 2-1 পয়সা কাটছাট করে অবশ্যই ব্যবসা বাণিজ্য করে এগোনো উচিত এই সময়কালে। প্রাপ্তির সম্ভাবনা থাকছে আজকের দিনে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য ভালো সময়, কর্মক্ষেত্রে ছোটাছুটির দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং তার সাথে বলবো শুধু জেদের দিকে খেয়াল রাখতে হবে, নিজের উচ্চ আধিকারিকের সাথে ব্যবহার ঠিক রাখতে হবে। অশ্লেষা নক্ষত্রের আবার বিশেষ গুণ রয়েছে যে জটিল পরিস্থিতি তৈরি হলেও সেই জটিল পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারে। এগুলো বড় বড় ব্যবসায়িকদের জন্মকুষ্ঠিতে থাকে এক কথায়। ভালো অবস্থান, কিন্তু ওই যে বললাম জেদ। তো যাই হোক, অবস্থান ভালো। কর্মক্ষেত্রে যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে, তাহলে অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে কাজ করা উচিত। শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। ভোলে বাবার বিশেষ অভিষেক করা উচিত, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত, পিতামাতার আশীর্বাদ নেওয়া উচিত। কর্কট রাশি, রাশির উপরই অবস্থান করছে চন্দ্রমা। তবে যে নক্ষত্র পাচ্ছে, প্রথমে তো পুষ্যা, তারপরে তো অশ্লেষা চলে আসলো। তো অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ আবার অবস্থান করছে একদম চতুর্থ ঘরে। বুধের অবস্থান, এবং বুধ অবস্থান করছে রাহুর নক্ষত্রে, মঙ্গলের সাথে জুতি। মঙ্গল আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা। তো শরীর স্বাস্থ্যের দিকে যদি আলোচনা করি, তো শরীর স্বাস্থ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিশেষ করে পিতামাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত। আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান। অশ্লেষা নক্ষত্র সর্প, এক কথায় বলতে গেলে এ কিন্তু নিজের খোলস ত্যাগ করে। তো ঠান্ডা গরম এরকম কিন্তু অসুখ বিসুখ থেকে সাবধান। তো শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে।
তবে শিক্ষার জায়গাটা দেখাচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি উচ্চশিক্ষা, কলেজ শিক্ষা, এগুলো দিক ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে, তবে দাম্পত্য জীবন অতটা ভালো নয়। দাম্পত্য জীবনে যদি নিজের জেদ, ইগো, ক্রোধ এগুলো রাখে তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে বা অশান্তি গণ্ডগোলের সম্মুখীন হতে হবে। কর্কট রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে কি বলি, তো কর্মভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে। কর্কট রাশির আজকের দিনটি যথেষ্ট ভালো, মানসিক দিক যথেষ্ট মানে ভালো থাকবে, কিন্তু ওই অশ্লের সাথে যখন ঢুকবে তখন একটু হলেও অশান্তিতে পড়বে। কর্কট রাশির ব্যবসায়িকদের ক্ষেত্রে মানসিক অশান্তি থাকবে, কিন্তু প্ল্যান মাফিক যদি কাজ করে বা ধৈর্য ধরে কাজ করে তাহলে সফলতা পাবে। ব্যবসায়িকদের ক্ষেত্রে ইনকামের একাধিক রাস্তা থাকছে, কিন্তু জেদবশত কোনো কাজ কিন্তু করা উচিত না আজকের দিনে, এটাও কিন্তু মনে রাখতে হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকবে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে। সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মচারীদের ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ থাকবে, তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। কিন্তু কাউকে মানে টিটকারি মারা এগুলো কিন্তু উচিত না, না তো বড় রূপ ধারণ করে নেবে একটা অশান্তি গণ্ডগোলের, এদিক থেকে কিন্তু সাবধান। ব্যবসায়ীদের যে কোনো কাজ প্ল্যান মাফিক করা উচিত, ধৈর্য ধরে এগিয়ে চলা উচিত। আজকের দিনে কর্মক্ষেত্রে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে ভেবেচিন্তে করা উচিত আজকের দিনে। শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত এবং অশ্লেষা নক্ষত্র ভোলে আবার উপাসনা অবশ্যই করা উচিত। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত এবং পিতামাতার আশীর্বাদ নেওয়া উচিত। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে, আর রাশির উপর কেতু, আর সপ্তম ঘরে রাহু, আর সূর্য আর শুক্রের জুতি দ্বিতীয় ঘরে। তো যাই হোক, সিংহ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে। স্কিন জাতীয় সমস্যা যাদের রয়েছে তারা বিশেষ সাবধান। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে, শরীরচর্চা অবশ্যই করতে হবে। তো যাই হোক, যাদের ব্যথা বিষ রয়েছে এদিক থেকে কিন্তু সাবধান। এই মঙ্গল বিশাখাতে চলে এসছে, ব্যথা বিষ যাদের রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সাবধান। নার্ভের প্রবলেম যাদের রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সাবধান। তো সিংহ রাশির যদি শিক্ষার জায়গা বলি, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো। দাম্পত্য জীবন মোটেও ভালো না। দাম্পত্য জীবন অশান্তি থাকার বা জীবনসাথী শরীর স্বাস্থ্যহানির যোগ এগুলো কিন্তু থাকার সম্ভাবনা থাকছে আজকের দিনে, এদিক থেকে সাবধান। সিংহ রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, আজকের দিনটি খরচা হবে, কিন্তু খরচাপাতির দিন, বাজেট করে চলতে হবে। এছাড়া কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, অশান্তি গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে। সিংহ রাশি যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন বহুদিন ধরে, সেদিক থেকে কিন্তু সমাধানের একটা রাস্তা বেরোবে কিংবা ভালো সংবাদ আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের জেদের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো লাভ লসের দিকে চলে যাবে। অর্থাৎ ব্যবসায়িকদের মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে, মানসিক অশান্তি থাকবে। সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রেও কিন্তু ব্যস্ততা থাকবে, ক্লান্তিবোধ থাকবে। বসের সাথে কোনো রকমভাবে সম্পর্ক খারাপ করা যাবে না, সুসম্পর্ক করতে হবে। আর যদি সম্পর্ক খারাপ হয় তাহলে আগামী দিনে কিন্তু যথেষ্ট খারাপ দিকেই যাবে। কর্মক্ষেত্রে কাউকে টিটকারি মারা এগুলো কিন্তু বড় আকার ধারণ করবে, অতএব দিক থেকে সাবধান। সততার সাথে কাজ করুন, ঠান্ডা মাথায় কাজ করুন, প্ল্যান মাফিক কাজ করুন। কর্মক্ষেত্রে কোনোভাবে কারো নিন্দা চর্চা এগুলো কিন্তু দূরে থেকে, এগুলো করা যাবে না, দূরে থাকতে হবে এগুলো থেকে। তো যাই হোক, আজকের দিনে কর্মক্ষেত্রে যদি নিবেশের ব্যাপার উঠে আসে কোনোভাবে করা উচিত না। শুভ সংখ্যা হচ্ছে 1 এবং শুভ রং হচ্ছে সিঁদুর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। অশ্লেষা নক্ষত্র ভোলে আবার বিশেষ অভিষেক করা উচিত। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত। তার সাথে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেওয়া উচিত এবং সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত। কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপরই শুক্র আর সূর্যের জুতি রয়েছে। সপ্তম ঘরে শনি, আর কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো লাভের ঘরে, অশ্লেষা নক্ষত্র পেয়ে যাচ্ছে। তো অশ্লেষা নক্ষত্রের অধিপতিকে বুধ হচ্ছে আবার রাশি দ্বিতীয় ঘর, ধনসম্পত্তি ঘরে মঙ্গলের সাথে জুতি করে নিয়েছে। 7ই নক্ষত্রে বুধ রয়েছে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, তবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান, নিজের খাবার দাবার দিক থেকেও সাবধান। কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার ব্যাপারটা যদি বলি যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা ভালো, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো, তবে দাম্পত্য জীবন অতটা ভালো নয় কন্যা রাশির। কথাবার্তার দিক থেকে সাবধান। অশ্লেষা নক্ষত্রে চলে আসবে চন্দ্রমা, এদিক থেকে কিন্তু সাবধান। দাম্পত্য জীবন অশ্লেষা নক্ষত্রের ভালো থাকে না, বুঝতে চায় না, চট করে বুঝতে চায় না, এটা হচ্ছে মেন ব্যাপার। তো কন্যা রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, কন্যা রাশির আজকের দিনটি যথেষ্ট ভালো। শুধু ঠান্ডা মাথায় কাজ করে যেতে হবে, নিজের হকের জিনিস প্রাপ্তি হবে, যে কোনো সমস্যার সমাধান হবে। যে কোনো যদি সমস্যায় পড়ে থাকে বিগত দিনে তার থেকে বের হওয়ার রাস্তা পাবে। কর্মক্ষেত্রে যে কোনো দিক থেকে কোনো অফার আসলে অবশ্যই বিবেচনা করে নেওয়া উচিত।
এবং কর্মক্ষেত্রে কোনো রকমভাবে মাথা গরম করা উচিত না, ঠান্ডা মাথায় করা উচিত। নিজের জেদকে কন্ট্রোল করে কাজ করতে হবে। ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি, সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো ইনকামের রাস্তা থাকবে। বড় বড় বলছি, বাড়ির ভাই বোনদের দাদা দিদিদেরও কিন্তু আজকে সঙ্গ পাওয়া যাবে কর্মক্ষেত্রে। আজকের দিনে যদি কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকে অবশ্যই সাক্ষাৎ করা উচিত। বড় ডিল হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটা ফাইনাল হওয়ারও সম্ভাবনা থাকবে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আর্থিক দিক বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে আজকের দিনে গেরুয়া। তবে অশ্লেষা নক্ষত্র পেয়ে যাচ্ছে, যার জন্য ভোলে আবার উপাসনা অবশ্যই করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করা উচিত এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। আর হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত এবং পিতামাতার আশীর্বাদ নেওয়া উচিত। তুলা রাশির ক্ষেত্রে রাশির উপরেই বুধ আর মঙ্গলের জুতি রয়েছে। তো চন্দ্রমা কর্মের ঘরে নিজের ঘরে অবস্থান করছে, অশ্লেষা নক্ষত্র, তার আগে তো শনির নক্ষত্রে থাকবে। তো তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান, স্কিন জাতীয় প্রবলেম থেকে কিন্তু সাবধান। সাপ কিন্তু খোলস ত্যাগ করে, অতএব স্কিন প্রবলেম হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তো তুলা রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাটা বলি, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে উচ্চ শিক্ষা, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবন ভালো থাকে না, এই অশ্লেষা নক্ষত্রকে বুঝতে চায় না, এটা হচ্ছে মেন ব্যাপার। অশ্লেষা নক্ষত্রের এই দাম্পত্য জীবনে যত রকম অশান্তি হয় বুঝতে চায় না চট করে, আবার যদি বুঝে নেয় তো অমর হয়ে যায়, এরকম হয়ে যায়। তো যাই হোক, নিজের জেদ, ইগো, ক্রোধ এগুলো দিক থেকে সাবধান তুলা রাশি। পরস্পরকে সম্মান করা উচিত, উভয়ের পাশে দাঁড়ানো উচিত। এটাই তো জীবন, এর থেকে তার কোনো কিছু নাই, সংসার জীবন তো এটাই। তো যাই হোক, তুলা রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, তো তুলা রাশির আজকের দিনটি চারিদিক থেকে ভালো, তবে নিজের জেদের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। জেদ বশত কোনো কাজ করা উচিত না। কর্মক্ষেত্রে যদি বড় পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই ভালো লোকের সাথে আলোচনা করা উচিত। অচল সম্পত্তি সম্পর্কিত যদি কোনো কাজ থাকে সেটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আজকের দিনে নিজের পুরুষার্থ, পরাক্রম এগুলো দিক থেকে পিছনে সরা যাবে না। পুরুষার্থ পরাক্রমই কিন্তু সফলতা এনে দিবে আজকের দিনে। ব্যবসায়ীদের জন্য আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকছে, সরকারি বেসরকারি কর্মচারীদের অনুকূল পরিবেশ, এছাড়া কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি এবং ক্লান্তি বোধ থাকবে আজকের দিনে। তার সাথে অবশ্যই বলবো নিজের কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে। শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তার সাথে পিতামাতার আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বিশাখা নক্ষত্রে থাকছে। এর আগে তো রাহুর নক্ষত্রে ছিল, এবার বিশাখা নক্ষত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকছে। তো দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকছে, তো মঙ্গলের যে অবস্থান, এই দ্বাদশ ঘরে অবস্থান, এটা তো রাশির অধিপতির হিসাবে ভালো না, কিন্তু গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে এবং গুরুর নক্ষত্রে অবস্থান করছে, যার জন্য অনেক দিক থেকে ফেভার হচ্ছে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই করতে হবে। স্কিন জাতীয় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে, আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে শনি কিন্তু কর্ম ছাড়া ফল দেয় না। পড়াশোনার বিদেশ সংক্রান্ত পড়াশোনাগুলো যথেষ্ট ভালো, অনুকূল পরিবেশ থাকবে, কিন্তু তো পড়তে হবে, পড়াশোনা তো করতে হবে, তাহলে যথেষ্ট এগিয়ে যাবে বৃশ্চিক রাশি। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো থাকছে না বৃশ্চিক রাশির দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো থাকছে না, এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বৃশ্চিক রাশির যদি কর্ম আর ভাগ্য বলি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হলো, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান, ভালো অবস্থান। তো যেহেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী রয়েছেন তাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ব্যবসায়িকদের সাথে এরকমই, যে যারা ব্যবসা বিদেশের সাথে করছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো, বড় প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। তবে এটাও মনে রাখতে হবে, চন্দ্রমা অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেছে, মনের ক্রোধ, জেদ, ইগো এগুলো কিন্তু দূরে থাকতে হবে, এগুলো কিন্তু জন্মাবে, মনের মধ্যে থাকবে, অতএব কর্মক্ষেত্রে এগুলোকে দূরে রাখতে হবে। রাগ বশত, জেদ বশত কাউকে উল্টাপাল্টা কিছু বলা যাবে না বা শত্রুতা করা যাবে না। ব্যবসায়িকদের ব্যবসা ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। যে কোনো কাজ করার আগে বৃশ্চিক রাশি প্ল্যান মাফিক করুন, তাহলে যথেষ্ট সফলতা পাওয়া যাবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে, তবে কিছুটা খরচাপাতি থাকবে আজকের দিনে বৃশ্চিক রাশির। শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে
পাঠ করবেন। অশ্লেষা নক্ষত্র ভোলে আবার উপাসনা অবশ্যই করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। ধনুরাশি চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘরে। অশ্লেষা নক্ষত্র প্রথমে তো পুষ্যাতে থাকবে। তো যাই হোক, রাশির অধিপতি রাশির উপরই দৃষ্টি দিচ্ছেন নিজের নক্ষত্রে অবস্থান করে। এটাই তো সব থেকে বড় পাওনা ধনুরাশির এই মুহূর্তে। তো যাই হোক, ধনুরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে। স্কিন জাতীয় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। চন্দ্রমা অশ্লেষা নক্ষত্র সাপের নক্ষত্র। সাপ কিন্তু খোলস ত্যাগ করে। অতএব স্কিন জাতীয় সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু সাবধান। আবহাওয়াজনিত অসুখ বিসুখ এদিক থেকে সাবধান। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। খাবার দাবারের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘরে, খাবার দাবারের ঘরে। তো যাই হোক, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে যারা আইটি ফিল্ডের ছাত্রছাত্রী তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া উচ্চশিক্ষার্থী তাদের জন্যও যথেষ্ট ভালো, যে কোনো উচ্চশিক্ষার্থী। ধনুরাশির যদি প্রেম ভালোবাসার জায়গা বলি, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট আগের থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা অতটা ভালো নয়। দাম্পত্য জীবনের জায়গাতে যদি যদি ক্রোধ ইগো এগুলো রাখে তাহলে কিছুটা হলেও প্রবলেমে পড়তে হবে ধনুরাশি। আর ধনুরাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তাহলে ধনুরাশির আজকে জেদবশত কারোর সাথে গন্ডগোল অশান্তি করা উচিত না, বা কারোর সাথে তর্কে জড়ানো উচিত না। এদিক থেকে বিশেষ সাবধান। যে কোনো জটিল পরিস্থিতি থাকলে কর্মক্ষেত্রে সেদিক থেকে বের হওয়ার উপায় পাবে, বা বিগত দিনে কোনো জটিল পরিস্থিতি থাকলে তার মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকবে। ধনুরাশির আজকে কর্মক্ষেত্রে সংঘর্ষের মধ্যে ইনকামের রাস্তা থাকবে। ইনকাম কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকেও চিন্তা ভাবনা থাকবে, এবং ইনকাম যথেষ্টও করবে। সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকছে, তবে সংঘর্ষ ছোটাছুটি এগুলো কিন্তু থাকছে। ব্যবসায়িকদের অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো কাজ করার আগে অবশ্যই প্ল্যান করে করা উচিত। আজকের দিনে ইনভেস্ট করা উচিত হবে না কর্মক্ষেত্রে। আর আজকের দিনে অবশ্যই বেআইনি পদ্ধতি, শর্টকাট পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে। গোপন পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে। ব্যবসায়িক দিকে যদি কোনো ডিল গোপনে হয় সেটা আবার কিন্তু যথেষ্ট ভালো। বড় বড় মহাজনদের সাথে যেটা গোপনে ডিল, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু গোপন পদ্ধতিতে বা শর্টকাট পদ্ধতিতে নিজের ইনকাম বৃদ্ধি করতে গেলাম তাহলে কিন্তু সেদিক থেকে অসুবিধায় পড়তে হবে। তো যাই হোক, সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে হালকা হলুদ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। অশ্লেষা নক্ষত্র ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। তার সাথে বলবো হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মকর রাশির ক্ষেত্রে তো শনির তো নক্ষত্র পরিবর্তন হয়েছে, আর চন্দ্রমা তো সপ্তম ঘরে চলে এসছে। শনির নক্ষত্রে বেলা 12টা, তারপরে তো চলে আসবে একদম বুধের নক্ষত্র অশ্লেষা। তো বুধ আবার কর্মের ঘরে অবস্থান করছে মঙ্গলের সাথে, আর বুধ থাকছে কিন্তু রাহুর নক্ষত্র সাথী নক্ষত্রে। তো যাই হোক, সাথী নক্ষত্র যথেষ্ট ভালো প্রভাব দেয় এখানটাতে রাহু, এবং সাথী নক্ষত্রের উপর মা সরস্বতীর বিশেষ কৃপা থাকে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করা উচিত। জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত। স্কিন জাতীয় প্রবলেম বা আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া শরীর চর্চা করা উচিত, প্রত্যেক দিনই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করা উচিত মকর রাশিকে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন অতটা ভালো নয়। দাম্পত্য জীবনের নিজের যদি যে দিকও রাখে তাহলে অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। অশ্লেষা নক্ষত্র দাম্পত্য জীবন অতটা ভালো যায় না। কিছু কিছু নক্ষত্র রয়েছে, সেই সমস্ত নক্ষত্রে দাম্পত্য জীবন অতটা ভালো যায় না। হ্যাঁ, যদি অন্যান্য গ্রহদের সাপোর্ট থাকে তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু নক্ষত্রের কিছুটা ফল থাকবে, প্রভাব থাকবেই, ভালো ফল থাকে এই নক্ষত্রের ফল। তো যাই হোক, এই মকর রাশির ক্ষেত্রে এই দাম্পত্য জায়গাটা কিছুটা হলেও থাকছে, প্রভাব থাকবে আজকের দিনে। আর মকর রাশি যদি কর্ম আর ভাগ্য বলি, তো মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আজকের দিনটা। কর্মক্ষেত্রে কোনো রকম সমস্যা যদি হয়ে থাকে সেই সমস্যা থেকে উঠে আসতে পারবে, এবং নিজের হকের জন্য যদি কেউ লড়াই করে সেদিক থেকেও সফল পাবে। তবে সব কিছুই ভালো। জেদ ইগো এগুলো থেকে দূরে থাকতে হবে। অযথা গন্ডগোল অশান্তি কে চায়? কেউ তো চায় না। অতএব এদিক থেকে দূরে থাকতে হবে। বেআইনি পদ্ধতি, শর্টকাট পদ্ধতি, গোপন পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে। ব্যবসায়িকদের আর্থিক উন্নতির যোগ থাকছে। ইনকাম কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে যথেষ্ট ফোকাস থাকবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল পরিবেশ এবং দায়িত্ব বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। কর্মক্ষেত্রে ভাগ্যেরও সঙ্গ পাবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি থাকবে। সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা, বড় বড় মহাজনদের সাথে কথাবার্তা, যারা ব্যবসা করছেন
যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে বন্ধুদের সাহায্য পাওয়া কিংবা পারিবারিক সাহায্য, ভাই বোন দাদা দিদিদেরও সাহায্য পাবে। তো যাই হোক, নির্ভয়ে এগিয়ে চলাই ভালো, মাথা ঠান্ডা করে বিবেচনা করে এগোনোই উচিত। সরকারি কাগজপত্রে সই করতে গেলে একটু চিন্তা করতে হবে মকর রাশি, ভালো অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে। শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। অশ্লেষা নক্ষত্র ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু তো রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে। দেবগুরু বৃহস্পতি আবার নিজের নক্ষত্রে অবস্থান করছে। তার সাথে তো কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে, এবং যে নক্ষত্র সেটা তো পেয়ে যাচ্ছে বেলা 12টার পর অশ্লেষা তো বুধের নক্ষত্র, বুধ অবস্থান করছে ভাগ্যের ঘরে, তা আবার রাহুর নক্ষত্রে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। সাপের নক্ষত্র সর্প, সাপ কিন্তু খোলস ত্যাগ করে, অতএব স্কিন জাতীয় প্রবলেম যাদের রয়েছেন তারা বিশেষভাবে সাবধান, এদিক থেকে সাবধান। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গা বলি, শিক্ষার জায়গা ভালো। প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো। দাম্পত্য জীবন অতটা ভালো নয়। এই অশ্লেষা নক্ষত্রে আসা মানে বুঝতে চায় না দাম্পত্য জীবন, অতএব নিজের জেদ ক্রোধ ইগো এগুলো থেকে দূরে থাকতে হবে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো। আর্থিক উন্নতির যোগ থাকছে। কর্মক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে, এগিয়ে যেতে পারবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি। সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা কিংবা ব্যবসায়িক মহলে বড় বড় মহাজনদের সাথে কথাবার্তা এগুলো সম্ভব হবে আজকের দিনে। ভালো সংবাদ পাওয়ারও সম্ভাবনা থাকছে ব্যবসায়িকদের। সরকারি বেসরকারি কর্মচারীর ক্ষেত্রে অনুকূল পরিবেশ, দায়িত্ব বৃদ্ধি এগুলো থাকছে আজকের দিনে। কর্মসূত্রে কর্মের দিক থেকে আত্মবিশ্বাস যথেষ্ট বলি থাকবে, খুবই ভালো একটা আত্মবিশ্বাস থাকবে। আর্থিক দিক যথেষ্ট মজবুত থাকবে, অর্থের জন্য কোনো কাজ আটকে থাকবে না। তবে বিশেষ করে কিছু দিক থেকেও সাবধান, যেমন নিজের জেদ ইগো, অধৈর্য, একটুতে ধৈর্য হারিয়ে ফেলা, বাকবিতণ্ডা, শর্টকাট পদ্ধতি, বেআইনি পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে, না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে। কুম্ভ রাশি, শুভ সংখ্যা 6, শুভ রং হচ্ছে স্কাই ব্লু। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। অশ্লেষা নক্ষত্র ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি তো নিজের নক্ষত্র অবস্থান করছে একদম চতুর্থ ঘরে, আর রাশির উপর শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে। সূর্য শুক্রের জুতি সপ্তম ঘরের হয়ে গেছে। সূর্য তো অবস্থান করছে চিত্রাতে, আর শুক্র অবস্থান করছে উত্তরা ফাল্গুনিতে। যাই হোক, চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রের বুধ আবার অষ্টম ঘরে রাহুর নক্ষত্রে। তো মীন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে। স্কিন ডিজিজ যাদের রয়েছে তারাও বিশেষভাবে সাবধান, কারণ সর্প সাপ খোলস কিন্তু ত্যাগ করে, অতএব স্কিন জাতীয় প্রবলেম থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা, এই জায়গাটাও ভালো, তবে দাম্পত্য জীবন ভালো না। দাম্পত্য জীবনে এই অশ্লেষা নক্ষত্র অসুবিধা তৈরি করে দেয়, বুঝতে চায় না। আর সর্প মানে সঙ্গটা একসঙ্গে এরা তৃপ্ত হয় না, এরকমের ব্যাপারটা উঠে আসে বহু ক্ষেত্রে। তবে যদি গ্রহের পরিবেশ আবার নর্মাল থাকে তাহলে সেগুলো উঠে আসে না, এবং প্রেম ভালোবাসা অমর হয়ে যায় যদি বুঝতে পারে। এদের প্রেম ভালোবাসা অন্য মাত্রায় থাকে। তো যাই হোক, এদিক থেকে সাবধান। দাম্পত্য জীবনে নিজের জীবনসাথীর স্বাস্থ্যহানির যোগ রয়েছে, এদিক থেকে কিন্তু সাবধান। শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর এই কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, মীন রাশির ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে সফলতা পাবে। ব্যবসায়িকদের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। আর্থিক দিক মজবুত থাকবে, তবে নিজের জেদ ক্রোধ ইগো এগুলো থেকে দূরে থাকতে হবে। শ্লেষা নক্ষত্রে চন্দ্রমার অবস্থান, অর্থাৎ নিজের জেদের উপর কিন্তু একটা বিশেষ প্রভাব পড়বে। তো জেদ বশত ক্রোধ বশত সামনে থাকা ব্যক্তির সাথে খারাপ ব্যবহার কিন্তু করা যাবে না, তো আগামী দিনে অসুবিধাতে পড়তে হবে। যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ যদি প্ল্যান মাফিক ভেবেচিন্তে করে সফলতা পেয়ে যাবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা এগুলো হবে। বড় বড় মহাজনদের সাথেও যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। ক্লান্তি বোধ হবে আজকে, ছোটাছুটিও যথেষ্ট থাকবে। তো যাই হোক, এমনিতে সবকিছুই ভালো দেখাচ্ছে। শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে হলুদ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। অশ্লেষা নক্ষত্র ভোলে বাবার বিশেষ অভিষেক করা উচিত। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত। তার সাথে
এই সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত এবং পিতামাতার আশীর্বাদ নেওয়া উচিত।